তো একদিন যদি গাঁথনি একটু কম, গাঁথনি তো বুঝতে পারছেন না, ইট গাঁথা যদি একদিন একটু কম হয়ে যায়, টাকা না আসলে টাকা না দিয়ে ঠিক করে হিসাব করিস না, তো কাজ করতে হবে না, কত কথা আর কত বই বেরোয় না মধ্যে। তো হেডমিস্ত্রি ভাই, আপনি গালি দিচ্ছেন কেন গো? আপনি যে গালি দিতে পারেন না। আমার নবীর ব্যবহার দেখবেন, একটু দেখেন তো ব্যবহার আপনার মিলে কিনা। আমার নবীর নিকটে 10 বছর আনাস কাজ করেছে। কয় বছর? 10 বছর আনাসের খিদমত করেছে। তিনি নিজে ছবি বলতে বলছেন, খাদাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে 10 বছর গোলামি করেছি। তো 10 বছরে 1 সেকেন্ডের জন্য আমাকে বললেন না আল্লাহ নবী, আনাস এই কাজটা কেন করেনি, কাজটা বেশি হয়ে গেল, কাজটা কেন করে এখন পর্যন্ত? এইভাবে ধমক দিবা গাল দিয়ে একদিনও আনাসকে 10 বছরে আল্লাহ নবী বলেননি। আর আপনার নিকটে 2 মাস কাজ করতে গেছে তাই এত গাল দিতে হবে? আপনার নিকটে 1 মাস কাজ করার জন্য চেন্নাই গেছে তাই এত গাল দিতে হবে? আচ্ছা, গাঁথনি একটু কম হয়ে গেলে কিন্তু আপনি গরিব হয়ে যাবেন। জি, তো গাল দিচ্ছেন কেন? আপনি গাল তো দিতে পারেন, আপনি মুসলমান, আপনি গাল দিতে পারেন না, দেখবেন একটু গাল দিতে পারেন কিনা? গাল দেয় কারা? যারা শয়তান তারা। গাল দেয় কারা? যারা আযাবের তারা। গাল দেয় কারা? যারা নিকৃষ্ট মানুষ তারা, বেহায়া নোংরা মানুষরা তারা গাল দেয়। দেখেন প্রমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 3 জন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছে। একটু দেখেন, আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 3 জন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছেন। তো হঠাৎ একটা বেদুইন অশিক্ষিত লোক আবু বকরের কাছে এসে আবু বকরকে গালমন্দ করতে শুরু করলেন, অকথ্য ভাষায় গালি দিচ্ছেন। তো আবু বকরের মুখের দিকে আমার নবী তাকাচ্ছেন, মুচকি হাসছেন। দেখি আবু বকর কি করে। তো আবু বকরের দিকে, মুখের দিকে তাকান, আমার নবী মুচকি হাসছেন। আল্লাহ নবী চুপচাপ আছে, আবু বকর কিছু বলেন না। এই লোকটা আরো স্পিডে গালি দিতে লাগলো, নোংরা ভাষাতে, খারাপ নোংরা ভাষায় গালি দিতে লাগলো। আবু বকর কিন্তু গাল কন্ট্রোল করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। যখন তিনি গাল সহ্য করতে পারলেন না, তখন তিনিও একটা নোংরা ভাষাতে গালি দিয়ে বসলেন। যাই হোক, কিছু বললেন, একটা খারাপ ভাষার কথা বলে বসলেন। যেমনই মুখ দিয়ে নোংরা কথা আবু বকর বের করেছেন, আমার নবী দৌড়ে গিয়ে দূরে দাঁড়িয়ে গেছেন। দৌড়ে, আবু বকর কাছে 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকেননি, দৌড়ে চলে গেলেন। এবার আবু বকরের মাথা খারাপ, এটা কাটতে এত করে এই লোকটা গালি দিচ্ছিল, তোরা আল্লাহ নবী আমার দিকে মুচকি মুচকি তাকে হাসছিলেন, তাকিয়েছিলেন। আমি গালি দেওয়ার মতো আল্লাহ নবী চলে গেলেন কেন? কি যে ব্যাপার? আমি আবু বকর আল্লাহ নবীর কাছে গেলাম। আল্লাহ নবীর কাছে গিয়ে আবু বকর সিদ্দিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপারটা বুঝতে পারলাম না। উনি যখন গালি দিচ্ছিলেন, আপনি তখন হাসছিলেন, আর আমি গালি দেওয়ার মাথাকে চলে এলেন যে কি ব্যাপার বলেন না। তখন আমাদের আবু বকরকে বললেন, আবু বকর শোনো, তোমাকে যখন লোকটা গালি দিচ্ছিল, তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর করছিল। সুবহানাল্লাহ। আবু বকরের পক্ষ থেকে কে উত্তর করছিল? ফেরেশতা। আবু বকর শোনো শোনো শোনো, তুমি যেমনি মুখে গালি বের করেছো, তেমনি ফেরেশতারা তোমার কাছ থেকে চলে গেছে, শয়তান তোমার কাছে চলে এসেছে। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকা পছন্দ করি যেখানে শয়তান থাকে, তাই আমি আবু বকর তোমার কাছ থেকে চলে এসেছি। কথা কিছু বোঝা গেল? যখন কেউ গালি দেয় তখন তার কাছে কে থাকে? শয়তান থাকে। আর যেখানে শয়তান থাকে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন না। তাই আবু বকরের কাছে চলে গেলেন। এখন যত মানুষ গালি দেয় বা গালি দিয়েছে, এদের কাছে শয়তান ছিল না? ছিল না? ছিল। তো আজকের পর থেকে আর কোনোদিন গালি দেব না কাউকে, ইনশাআল্লাহ। বিশেষ করে আমার রাজমিস্ত্রি ভাইদেরকে বেশি ভালোবাসি, কেন জানেন? এরা অনেক কাজ করার পরে এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আলহামদুলিল্লাহ। এদের মতো অসুবিধা করে সালাত কেউ আদায় করে, এটা আমার ধারণা। এদের মতো জায়গাতে যদি আর অন্য কেউ থাকতো, আমার মনে হয় নামাজ পড়বে না। কেন? দিনমান কাজ করে, কষ্ট করে, পাহাড় ক্লান্ত করে আবার এসে সালাতে এসে সব সালাত আদায় করে না? কত যে রাজমিস্ত্রি ভাই আমাদের কল করে, বেশিরভাগ মালদা, উত্তর দিনাজপুর, আপনাদের এই ধুলিয়ানের দিকের মানুষ কল করে। ভাষাতে বোঝা যায় কারা ধুলিয়ান ঝাড়খণ্ডের মানুষ, ভাষাতে বোঝা যায় না? একবার লেভেল করবে, একবার লেভেল করবে, একবার লেভেল করবে, একবার কহেন বলবে, কহেন না বলেন আপনাদের এলাকার মানুষ এরকম করে, তখন বুঝতে পারি এরা ধুলিয়ানের মানুষ হবে বা ঝাড়খণ্ডের মানুষ হবে। তো এই ভাইরে ভাই কথা বলে, তো রাজমিস্ত্রি ভাই আপনাদেরকে অনেক ভালোবাসি, তার কারণ আপনাদের প্রতি এতটুকু আমার আহ্বান যে আজকের পর থেকে প্লাস্টার কম হোক, রং কম হয়ে যাক, গাঁথনি কম হয়ে যাক, কিন্তু মুখতে গালে করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আপনারা প্রাইড বুঝেন, প্রাইড
মুনিশ ওই যে পাট নিয়ে যাবার সময় বা ধান ঘাসগুলো ছিঁড়ার সময় পেট করে না মুনিশ করেন না? আপনার আপা মুনিশ করে যে 3টা 1 বিঘা জমি নিরাবে বুঝতে পারছেন? বুঝেন না? তো আপনার আব্বা 3টা পেট করেছে যে 1 বিঘা জমি নিয়ে নেবে। তো খুব রোদ পড়েছে, খরার সময়, চৈত্র মাসে খরা, খুব রোদ। তো লোকগুলা তো মানুষ না, ওরা ফেরেশতা যে দ্রুত যেতে পারে মানুষ তো সে যেহেতু কাজ কম হয়েছে, 3 জনে ঠিকা নিয়েছিল, এটা আপনাদের নীতি যে 1 বিঘা 3 জনে নিরাতে হবে। তো রোদের কারণে, তাপের কারণে তারা নিরাতে পারে, তাহলে আপনার বাপের গালি দেখিয়ে হ্যাঁ পেশালে আসলে ঠিক নিবে, এখন আছে রুম করবে, এ তো কত কথা আমার বাপের ঘরের মধ্যে। তারপর আপনাকে একটু বলে না, এমন কথা বলবেন না, ছেড়ে দেন, কাজ কারণ দেখা নেই। যিনি দিয়েছেন তিনি আবার টাকা বর্তন দেবেন, তাই না? অনেক কথা বললাম জাহান্নামের কারণ। তার কিন্তু ছোট ছোট পাপের কারণে মানুষ বেশি জাহান্নামে যায়। ছোট ছোট পাপের কারণে তার একটা কারণ হচ্ছে খারাপ প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেওয়া। একটা সাহাবী আল্লাহ রাসূলের কাছে এলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। আমার সময় শেষ নাকি স্যার? আমার পরীক্ষা 10 মিনিট আছে, 12 মিনিট বিরক্ত হচ্ছেন না? ইনশাআল্লাহ আপনাকে দেখাচ্ছি, দেখে যে মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে, এটুকু দেখছেন, শেষ করে একটু দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করতে বলছেন, একটা লোক আমার নবীর নিকটে আসলেন। নবীর নিকটে আসা মাত্র একটা লোকের একটা মহিলার ব্যাপারে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী অমুক মহিলা, একটা অমুক গ্রামে একটা মহিলা বসবাস করে, এই পায়রাটা কেন ছাপিয়েছেন আপনারা? এই যে পায়রাটা প্যান্ডেলওয়ালা, তো আপনার দেখতে হবে। এর পরবর্তী থেকে এরকম ছাপ নেবেন না ইনশাল্লাহ, মনে থাকবে না? এরকম জিনিস থাকলে ফেরেশতা আসে না, মাথা থাকবে তো? বাড়িতে আছে এরকম জিনিস? যদি থাকে তো বাড়িতে আপনি ভেঙে ফেলবেন, পারবো না? এগুলো কমিটির ভাইদেরকে আমার অনুরোধ যে আপনারা একটু প্যানেল করার পরে দেখবেন যে মূর্তির ফটো আছে কিনা, ঠিক আছে? ইনশাআল্লাহ একটু দেখেন আমার দিকে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী অমুক মহিলা, অমুক গ্রামে একটা মহিলা বসবাস করে, তো মহিলাটা বেশি নামাজ পড়ে, বেশি নামাজ পড়ে, 5 ওয়াক্তের সালাত আদায় করে তাহাজ্জুদ, নফল সবকিছু আদায় করে। আল্লাহ নবী অমুক গ্রামে একটা মহিলা আছে, সেই মহিলাটা বেশি সিয়াম রাখে, বেশি সিয়াম রাখে, 30টা রোজা রাখে, 30টাই রোজা রাখে, কিন্তু নফল সিয়াম তিনি পালন করে। আল্লাহ নবী অমুক গ্রামে একটা মহিলা আছে, তিনি বেশি দান করে, তার দানের সংখ্যা ওই গ্রামে সব থেকে বেশি। কিন্তু একটা কথা হচ্ছে আল্লাহ নবী, ওই মহিলাটার মুখের দ্বারাতে গ্রামের কোনো মানুষ করে থাকে না, সবাই ঝগড়া ঝামেলা করে, অনেক কষ্ট পায় তার মুখের দ্বারা। তখন আল্লাহ নবী বলে, শোনো, তোমার কথা যদি বাস্তবে সত্য হয়, হিয়াফিন নাস, ওই মহিলা জাহান্নামে যাবে, ওই মহিলা জাহান্নামে যাবে। আবার তিনি বলতে শুরু করেন, আল্লাহ নবী আর একটা মহিলা আছে, কম নামাজ পড়ে, কম নামাজ মানে শুধু 5 ওয়াক্তের সালাত আদায় করে, তাহাজ্জুদ, নফল, সুন্নাত কিছুই পড়ে না, শুধু 5 ওয়াক্তের ফরজ সালাত তিনি আদায় করে। আল্লাহ নবী ওই মহিলাটা শুধু রমজান মাসে সিয়াম পালন করে, কম সিয়াম পালন করে, মানে রমজান মাসে শুধু সিয়াম পালন করে, নফল সিয়াম পালন করে না। আল্লাহ নবী ওই মহিলাটা দানের সঙ্গে এত কম, দানের পরিমাণ এত কম, পনির আল্লাহর কাছে যেভাবে দান করে নাকি পাইলো, ঠিক ওই রকম তিনি দান করে। তো আল্লাহ নবী তার একটা ভালো আচরণ হচ্ছে, তার মুখের দ্বারাতে কেউ কোনোদিন কষ্ট পায় না, তার মুখের দ্বারাতে কেউ কোনোদিন দুঃখ পায় না। তখন আল্লাহ নবী বলে, শোনো, তোমার কথা যদি সত্য হয়, হিয়াফিল জান্নাত, ওই মহিলা জান্নাতি নারী। তো বেশি সালাত, বেশি সিয়াম, বেশি দান খায়রা।